তাই বন্ধুরা, এই দিনেই একাদশীর মাহাত্ম্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বছরে 24টি একাদশীর মধ্যে বছরের শেষ এই কামদা একাদশীর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। এই দিনে আমরা যেইভাবে চলব, নতুন বছরে আমাদের ঠিক সেইভাবেই কাটবে। কারণ শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবানের নাম জপে, বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনায় আমাদের বহু গুণ পাপ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয়। তাই নতুন বছরে ভালো থাকতে, সুখে থাকতে, বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে এই একাদশীর মহাযোগে বন্ধুরা এই সামান্য খাবারটি খেতে আপনারা একদম ভুলবেন না। এবং এই একাদশীর দিনে আপনারা কোন ভুলগুলো ভুলেও করবেন না। সকালে চোখ খুলে ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্যের নাশ হয়। এবং এই দিনে তুলসী তলায় এই রঙের সুতো যদি বন্ধুরা আপনারা বাঁধতে পারেন, তো নতুন বছরে আপনাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরিয়ে দেবে। যা এবছর বন্ধুরা 2026 সালে আজ 28শে মার্চ শনিবার সকাল 8টা 45 থেকে কাল 29শে মার্চ রবিবার সকাল 7টা 46 পর্যন্ত চলবে নববর্ষের আগের এই চৈত্র মাসের প্রথম কামদা একাদশী। ফলে উদয়াতিথি অনুসারে আগামীকাল 29শে মার্চ 14ই চৈত্র রবিবার দিন ব্রহ্মমুহূর্ত পাওয়ার জন্য আগামীকাল রবিবারই পালিত হবে 2026 সালের কামদা একাদশী। এবং পারণের শুভ সময় হচ্ছে পরের দিন 30শে মার্চ 15ই চৈত্র সোমবার দিন সকাল 5টা 31 থেকে সকাল 7টা 9 পর্যন্ত। এবং এই দিনে দ্বাদশী সমাপ্ত হচ্ছে সকাল 7টা 9। তাই এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই ভুলগুলো একদম করবেন না, নইলে নতুন বছরে কিন্তু আপনারা চরম দুর্ভাগ্যের মধ্যে পড়বেন। বন্ধুরা, সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই বন্ধুরা, এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন, তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন, এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়। ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন, তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না।
এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা, একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলো দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা, আজকের এই একাদশীর দিনে এই খাবারটি আপনারা আজকের রাতে অবশ্যই গ্রহণ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। যেহেতু বন্ধুরা এই একাদশীতে ব্যঞ্জলি মহা দ্বাদশী পড়েছে, তাই বন্ধুরা এই দিনেই একাদশীর মাহাত্ম্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য, দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। তাই বন্ধুরা বছরের শেষ একাদশীতে আপনারা কিন্তু অবশ্যই খাবারটি খেতে আজ রাতে ভুলবেন না। দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন। এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি 1 টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া, ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান, তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত, মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন
এবং বন্ধুরা তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা আপনারা কি জানেন যে এই 5টি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না, সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই। এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না। এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয়, যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে, কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয়। তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার 1। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোন স্ত্রীর সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয়। তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই। তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই। নাম্বার 2, বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, কাউকে মিথ্যা বদনামে ফাঁসায়, স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে, পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, যে মাতাপিতারা গর্ভেই কন্যা সন্তানদের হত্যা করে ফেলে, বন্ধুরা এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি, কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজেকেই জানে না, তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে? শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি। নাম্বার 4, বিনা কারণে কারো হত্যা করা। বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক, ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য। তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা। নাম্বার 5, ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা। বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন, কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া
এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্ম পুরাণে বলা হয়েছে, পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে, জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন? তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরের অনুভূতি করতে পারি না। অনেক পুজোপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরের দেখা পায় না, তখন সে নিরাশ হয়ে যায়। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো যে আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই, যা আসলে ঈশ্বরের সংকেত হয়। এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি, কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন 5টি সংকেতের কথা বলবো, যদি 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী। ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে। তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জপ, পুজো, পাঠ করা আরও বাড়িয়ে দিন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া। বন্ধুরা, আমাদের দুটো মন আছে, একটা চেতন মন আর 2 নম্বর হলো অবচেতন মন। চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয়, আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে। নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায়। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে, নাম জপ করে, তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরের ঊর্জার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর সে ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে জানতে শুরু করে। নাম্বার 2, মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া, বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া। এর পিছনের কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন, তাই আপনি বচন সিদ্ধি পেয়েছেন। নাম্বার 3, ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল আসা। এর কারণ হলো বন্ধুরা, আমরা জন্ম জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে। তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায়, আর সেই সময় আত্মা ও পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয়। আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে। নাম্বার 4, যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায়, অসহায় মানুষ, পশু পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে, যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে, তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরী ঊর্জা রয়েছে, যার প্রভাবে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ ঊর্জা বাইরে বেরিয়ে গেছে, আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে। নাম্বার 5, স্বপ্নে দেব দেবীর দর্শন। বন্ধুরা, আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভোলেন না। তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান, তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন। তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে, তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা। তাই এই জীবনে এমন কোনো ভুলেও কাজ করবেন না
যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয়। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ তো আসবেই, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। আর পরীক্ষায় পাশ করলেই অনন্ত ফল পাওয়া যায়, যা আপনি কল্পনা করতে পারবেন না। তাই আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।